এই সালমান এফ রহমান সাহেবের কাছের একজন নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট একজন ব্যক্তি বললেন যে ঋণ শোধ করার জন্য বেচারা এত চেষ্টা করছে, এক একটা করে ঋণ শোধ করেছে, আর সাথে সাথে ফোন দিয়ে বলছে, স্যার আজকে একটা ঋণ শোধ করলাম, কালকে একটা ঋণ শোধ করলাম, আপনি প্রাণ খোলা দোয়া করেন ঋণ মুক্ত হয়ে যেন আমি মরতে পারি। তার মানে একটা লোক সাঁতার কেটে কেটে কিনারে আসতেছে, আপনি তাকে বলবেন তুই নাস্তিক, তুই বেদিন, তুই জালেমের দোষর, তুই দূর হয় এখান থেকে, এলাই দিবে না। তার আমল সে, তার হিসাব সে আল্লাহর কাছে দেবে। আপনি কোশ্চেন কালেও এগুলি বলতে পারেন না। নিজের হিসাব আগে করুন, নিজের আমলের হিসাব আগে করুন। হাসরের ময়দানে আমার আপনার কি হবে? মানুষ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আমি যদি কোনো মানুষের কাছে ভুল করি, ওই মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার ক্ষমা হবে না। এই কথাগুলি বলে আমি এই কথা বলতে চাচ্ছি না যে তিনি একজন নির্দোষ মানুষ বা ভালো মানুষ, অতি ভালো মানুষ, তা বলি নেই। কিন্তু তার কিছু কাজ, কিছু আমল আছে, আল্লাহ পাক যদি সেগুলি কবুল করেন, একটা ভালো আমলের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দিতে পারে। দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ পাক মাফ করেছিলেন কি আমলের বিনিময়ে? তৃষ্ণার্ত কুকুরছানাকে পানি পান করাবার ওসিলায় একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একজন মানুষ সম্পর্কে মন্তব্য করতে হলে জেনে বুঝে মন্তব্য করতে হবে। 4 দলীয় জোট সরকারের আমলে যখন হাজার হাজার এতিমের পেটে লাথি মেরে এতিমের অনুদান বন্ধ করে দিয়েছিল, তখন 3 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিয়েছিল এই সালমান এফ রহমান। কয় কোটি? 3 কোটি টাকা দিয়ে একটা এতিমখানার বিল্ডিং একাই বানিয়ে দিয়েছিল তার টাকা। ডক্টর গালিব স্যারকে সালমান এফ রহমান বল, স্যার চিন্তা করেন না, যত এতিম আছে সব এতিম আপনি লালন পালন করেন, সমস্ত এতিমের সারা বাংলাদেশে হাজার হাজার এতিমের খরচের টাকা আমি একা দেব। শেয়ার বাজার যদি সে মেরে খেয়ে থাকে তার হিসাব সে দেবে। ভালো কাজ যেটুকু করেছে সেটুকু আল্লাহ পাক যদি তারটা কবুল করেন তো আলহামদুলিল্লাহ, আর কবুল যদি না করেন তাহলে অন্ততপক্ষে গরিব এতিমরা তো খেয়ে বাঁচল। ও ভাই, সবার দান কি কবুল হয়? সবার দান কি কবুল হয়? দান যখন মানুষ করে, দাতার দান যদি কবুল না হয় তাহলে আর একটা উপকার হয়, গরিব মানুষ তার দানটা খেয়ে উপকৃত হয়। উপকার কয় রকম হয়? দান করলে দাতার উপকার হয়, নেকি পায়। আর নেকি যদি না পায়, ইখলাস না থাকে, অথবা দানের ভিতরে হারাম মাল থাকে, তাহলে আল্লাহ তো কবুল করেন না, অথবা ইখলাস না থাকলে আল্লাহ কবুল করেন না। কিন্তু যেই গরিব মানুষ দানটা পেল, সে তো উপকার পেল। তাহলে একজনের না আরেকজনের উপকার হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে কি মুসলিম ছিল না কাফের ছিল? মুসলমান ছিল না কাফের ছিল? সে মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছেন, নবীর উপকার করেছেন, নবীর দুর্দিনের সাথী, নবীকে অনেক বিপদের সময় তিনি হেল্প করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ইন্নাল্লাহা ইউয়াইয়িদু হাদাদ দ্বীন বিরাজুলিল ফাসিরিন ফাজিরিন ওয়া ফি রাওয়ায়াতিন ফাসিকিন। আল্লাহ পাক এই দ্বীনকে কোনো সময় ফাসিক লোক দিও আল্লাহ পাক সহযোগিতা করে। বেদাতি মোল্লারা যখন আমাদের সম্মেলনগুলি বাধা দিচ্ছে, বেদাতি মল্লীরা যখন আমাদের মসজিদগুলাকে দখল করছে, কাঁটা দিয়ে যেমন কাঁটা খুলতে হয়, তখন আমরা আমাদের সম্মেলনগুলিকে বলবৎ করার জন্য সেই লোকগুলি আমাদের উপকার করেছে। ইসলামের স্বার্থেই তারা উপকার করেছে, কারণ আমাদের কাছে ভোট ব্যাংক নাই, আমাদের কাছে এমন কিছু নাই যে আমরা তাদেরকে কিছু দিয়ে দিছি। তাদেরকে আমরা কিছু দিতে পারি নাই, তাদের ভোট ব্যাংক আমরা তাদেরকে দিতে পারি নাই, কিন্তু তারা যেটুকু করছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি কয়েকটি কথা বলবো। 1 নম্বর হলো যে আমাদের অ্যাডভোকেট মঈনুল ইসলাম ভাই এই যে প্রতিষ্ঠানটা গড়েছেন, এখানে আরও অন্যান্যরা যারা প্রতিষ্ঠান করেন তাদেরকে বলি, প্রত্যেক
প্রত্যেকটা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালাবার জন্য প্রথম যেই কাজটি প্রয়োজন সেটা হলো পরামর্শ। সেটা কি? পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের সামনে তিনি কথাটা পেশ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা নিয়োগ করতে চাই, খলিফা নিয়োগ করতে চাই। আল্লাহ খলিফা নিয়োগ করবেন, ফেরেশতাদেরকে বলার দরকার? কথা বলেন। ফেরেশতাদের কাছে কি আল্লাহ দায়বদ্ধ? ফেরেশতাদেরকে না বললে কি আল্লাহর সমস্যা? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক বললেন, ফেরেশতার দল, আমি তো খলিফা নিয়োগ করতে চাই। ফেরেশতারা বললেন, খলিফা বানাবার দরকার নাই, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, গোলমাল করবে। আল্লাহ আমরা ভেটো দিলাম, খলিফা বানাতে হবে না। কুরআনের আয়াত থেকে বোঝা গেল যে আপনি যা কিছু করবেন আশেপাশে যারা আছে তাদেরকে অন্ততপক্ষে একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়, সেখান থেকে কিছু মতামত আসে। ফেরেশতারা মতামত দিয়ে বলছে যে মানুষ বানালে এরা গোলমাল করবে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তো এই কথা বললেন না, এই ফেরেশতারা তোদের এত বড় আসপর্দা, আমি বলি আর তোরা আমার ভেটো দিস, এই সাহস কই পাস? তাই কি বললেন? আল্লাহ তা বললেন। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআনের আয়াত থেকে বোঝা গেল পরামর্শ ভিত্তিক কাজ করতে হয়। আর পরামর্শ দাতা যদি কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ যদি ভুল হয় তাহলে সুন্দরভাবে তার জবাব দিতে হয়, সুন্দরভাবে জবাব দিতে হয়, তাকে ইগনোর করতে নেই। 3 নাম্বার। 2 নাম্বার হলো তান্নি ওয়াল হুদু, ধীরে ধীরে কাজ করতে হয়। আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন কয়দিনে? কয়দিনে? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম সাওয়াল লিসাইলিন। 2 দিনে 7 তবক আসমান বানালেন, 2 দিনে 7 তবক জমিন বানালেন, আর 2 দিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ আলো বাতাস জীব জীবাণু কীটকেটাণু গাছপালা পাহাড় পর্বত নদী নালা যা আছে সব কিছু সৃষ্টি করলেন 2 দিনে। 6 দিনে বানালেন আল্লাহ পাক আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে সমস্ত সৃষ্টি। যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, সে আল্লাহ 6 দিন লাগালেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চায় কোন বললেই হয়ে যায়। আল্লাহ কোন বললে আসমান জমিন সৃষ্টি হয়ে যেত, কিন্তু 6 দিন লাগালেন আল্লাহ। আল্লাহ বান্দাকে শিক্ষা দিলেন, বান্দা এক লাফে গাছে উঠলে ঠ্যাং ভেঙে যায়, ধীরে ধীরে কাজ করতে হয়। মানে আল্লাহর 6 দিন লাগাবার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বান্দাকে শিক্ষা দিলেন যে তুমি ধীরে ধীরে কাজ করো, তাড়াহুড়া করো না। 3 নাম্বার, এই মার্কাজ হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, অর্থ দিবেন, পরামর্শ দিবেন, সন্তান দিবেন। ছেলেরা কিছু শিখবে, কোরআন হাদিস শিখবে, অন্যান্য বেদাতি প্রতিষ্ঠান থেকে বেদাত শিখে আসবে। ময়মনসিংহ ছিলাম ওয়াজ করতে, এক রিকশাওয়ালা এসে আমার পাশে বসে হু হু করে কাঁদছে। বললাম কাঁদেন কেন? বলে আমার 5-6 জন না 7 জন ছেলে আমি রিকশা চালিয়ে সব কটাকে মুফতি বানিয়েছে। কি বানিয়েছে? কি বানিয়েছে? মুফতি। এক মুফতিকে সেদিন বললাম, বাবা তুই মুফতি হলি কেন? তুই তো মুকাল্লেদ, তোর মাযহাব ছাড়া চলে না। তো ইমামের ফতোয়া তুই পড়বি আর সেইটা মানবি, তো তুই ওর ফতোয়া দিলি কোত্থেকে? ফতোয়া দেওয়ার অধিকার তো তোমার নাই, কারণ তুমি তো মাযহাব মানো। মাযহাবীদেরকে মুফতি হওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। সে ফতোয়া দিবে কোন আক্কেলে? কারণ সে তো কিছু বোঝে না কোরআন হাদিস, ওই জন্য তো সে তাকলিদ করে।
তো মুফতি বানিয়েছে রিক্সাওয়ালা তার সব কয়টা সন্তানকে, এবার সব কটা মুফতি এসে বলছে তুই ইহুদির দালাল। সব কটা মুফতি এসে বলছে বাবাকে বলছে তুমি ইহুদির দালাল। তো বেদাতি মাদ্রাসায় ছেলে পড়াবেন, ওই ছেলে আপনাকে ইহুদির বাচ্চা বলে গালি দিবে, ওই ছেলে আপনাকে ছাড় দেবে না। কাজেই কোশ্চেন কালেও কলিদার টুকরা এই রত্ন সন্তানগুলি কোনো বেদাতি প্রতিষ্ঠানে দিবেন না। 3 নাম্বার, যেই ভাই ফরিদুল ইসলাম ফাহিম, যেই ভাই ইন্তেকাল করেছেন, যার সহযোগিতার আবেদন করা হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই ওয়াজ শুনে আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। হ্যাঁ, তুলে রাখেন। আল্লাহ তোমার অল্প কয়টি বান্দা এই গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে সবাই খুশি, আমিও খুশি। খুশি হয়ে আমিও বলছি যে আমার এই যাত্রাটা 10টায় বাস ছিল, 10টার বাস ক্যান্সেল করে 12টায় করো, কারণ এই মাহফিলটা যাতে সুন্দরভাবে হয়। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুক।